এবার না এঁচোড় মাংসের চর্বি দিয়ে খাওয়াই হয়নি, তা ভাবলাম একটু আজকে রান্না করেই ফেলি ঝটপট করে। কড়াতে দেখো সর্ষের তেল প্রায় গরম হয়ে এসছে, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ লবণ, দেওয়ার পরেই কেটে রাখা এঁচোড় দিয়ে দিলাম, নাড়িয়ে চাড়িয়ে বেশ নামিয়ে নিলাম। তারপরে আবার কড়াতে সর্ষে তেল দিয়ে আলুগুলোকেও ভাজা করে তুলে নেব। দেখো ভাজাও হয়ে গেছে, তুলে নিলাম। এবার তেলে ফোড়ন দিয়ে দিলাম এলাচ সাদা জিরে, এরপরে এবার পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম কিছুটা, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, সেখান থেকে কিছুটা পেস্ট করে নিয়েছি আর কিছুটা কুচিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি দেখো হলুদ লবণ আর ওই পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, এখানে জিরে বাটা সব কিছুই আছে। তার মধ্যে ধনের গুঁড়ো অ্যাড করে দিলাম আর কালারের জন্য কাশ্মীরি মির্চি দিলাম, আর ঝালটা কিন্তু কাঁচা লঙ্কার ঝাল পুরোটাই। দেখো তার মধ্যে চর্বি দিয়ে দিলাম, খাসির মাংসের প্রায় 150 গ্রামের মতন নিয়ে নিয়েছি, এতেই অনেকটা। তারপরে দেখো এঁচোড় টেচোড় দিয়ে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যেই ফুটে উঠেছে ব্যাস গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। চলো এইবার পরিবেশন করার পালা। সবাই মিলে খেতে বসে পড়েছি, খেয়ে দেখলাম দারুণ হয়েছে, দারুণ।